এবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দুবারে, অর্থাৎ 2026-এ যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের পরীক্ষা দিতে হচ্ছে 2025-এই। পরীক্ষা পদ্ধতিতে বদল এলো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দুবারে হবে, অর্থাৎ এবছরে 2026-এ যারা পরীক্ষা দেবে তাদের পরীক্ষা দিতে হবে 2025-এ। অর্থাৎ গোটা বিষয়টা নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কি জানিয়েছে জানাবেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, দেখো 2025-এই শুরু হয়ে যাচ্ছে আগামী সোমবার থেকে। 8ই সেপ্টেম্বর থেকে 22শে সেপ্টেম্বর পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে। ভারতবর্ষেই প্রথম আমাদের এই রাজ্যে বছরে দুবার উচ্চ মাধ্যমিক চালু করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তার প্রথম পর্বটাই 8ই সেপ্টেম্বর থেকে শুরু হবে। এমসিকিউতে পরীক্ষা হবে, ওএমআরসিতে পরীক্ষা হবে, অর্থাৎ পরীক্ষা, খাতা দেখা, পরীক্ষক এগুলো কিছুই থাকবে না। 6,60,000 পরীক্ষার্থী এবার পরীক্ষা দেবেন, যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আজকে জানিয়েছে। এবং সেই পরীক্ষার কি নিয়ম কানুন, কি রীতিনীতি, সমস্ত আজকে তথ্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে। এবং পরবর্তী যে পরীক্ষা হবে অর্থাৎ পার্ট 2, সেটা হবে মার্চে, এবং দুটো পরীক্ষা মিলিয়ে যোগ করে তারপর মার্কশিট তৈরি হবে এবং সেটাই হবে উচ্চ মাধ্যমিকের মার্কশিট। তুমি জানো যে বছরে একবার করে পরীক্ষা হতো উচ্চ মাধ্যমিকের মতোই এবার থেকে বছরে দুবার করে পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীকে, এবং সেটাই 2026-এর পরীক্ষা, সেটা মার্চে শেষ হবে এবং সেটা শুরু হবে আগামী সোমবার প্রথম পর্ব। ধন্যবাদ তোমায়। সেপ্টেম্বর মাসে থার্ড সেমিস্টার, মানে যেটাকে পার্ট 1 অফ এইচএস এক্সামিনেশন 2026 বলতে পারি। আরেকটা মার্চ মাসে হওয়ার কথা, সেটা হচ্ছে সেমিস্টার 4, যেটাকে আমরা পার্ট 2 অফ এইচএস এক্সামিনেশন 2026 বলতে পারি। এই দুটোর কিউমুলেটিভ টোটাল নিয়েই কিন্তু আমার ফাইনাল যেটা উচ্চ মাধ্যমিকের মার্কস। এবারে যে আমাদের তৃতীয় সেমিস্টার যে পরীক্ষাটা, মানে এটা আমাদের এক্সাম রেগুলেশনেই রয়েছে, এই পরীক্ষাটা কিন্তু এমসিকিউ বেসড কোশ্চেন পেপার এবং ওএমআরশিটে হচ্ছে। মানে এটাও একটা উচ্চ মাধ্যমিকের পরীক্ষা নিরিখে, মানে একটা পাবলিক এক্সামিনেশন পরীক্ষা নিরিখে এটা একটা প্রথম এরকম ভারতবর্ষে পরীক্ষা হচ্ছে, যেখানে একটা পাবলিক এক্সামিনেশন কমপ্লিটলি এমসিকিউ বেসড পেপার এবং ওএমআরশিটে কিন্তু সেটা নেওয়া হচ্ছে। একেবারে টোটাল পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 6.6 লাখ, মানে 6,60,000। এই মুহূর্তে মানিকতলার ছবি রাখবো আপনাদের সামনে। সেনাবাহিনীকে অপমান করার অভিযোগে মানিকতলায় বিক্ষোভ দেখায় বিজেপি। বিজেপির জেলা সভাপতি তমগ্ন ঘোষ তিনি যে ভিডিওটি পোস্ট করেছেন রেখেছি আপনাদের সামনে। সেনার গাড়ি আটকানোর অভিযোগে প্রতিবাদ জানিয়ে বিজেপির এই বিক্ষোভ কর্মসূচি।